রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত রতনের বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী। এরপর থেকে গা ঢাকা দেন অভিযুক্ত চেয়ারম্যান। তবে গতকাল ১৯ মে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে চেয়ারম্যানের অনুপস্থিতিতে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা থেকে আনছিলাম সার্টিফিকেট নেওয়ার জন্য, থাকি তো ঢাকায়, গার্মেন্টসে চাকরি করি। ওখান থেকে আলছি পোলাপানের নাতি বলতে জন্ম নিবন্ধনের কাগজ নেওয়ার জন্য। আর দেখি চেয়ারম্যান নেই। এগুলো যদি ওর জন্ম নিবন্ধন দিতেছে, এখন তো চেয়ারম্যানের সাইন ছাড়া এরা দিতে পারে না। অনেক লোকের, সাধারণ লোকের ভোগান্তি হতেছে, সেটা হলো সই অমুক তমুক এই বিষয়ে আনুষ্ঠানিক। কারণ একটা চেয়ারম্যানের অনেক লোকের প্রয়োজন আছে, সে যদি না থাকে তো সমস্যা হওয়ার কথা। সে তো নাই ২-৩ মাস থেকে পরিশোধে চাইছে না। কেউ বিভিন্ন প্রত্যয়ন নিতে আসতেছে, নাগরিকত্ব নিতে আসতেছে। দেশের মেইন হচ্ছে জন্ম নিবন্ধনের বিষয়টা, অনেকে এসে ঘুরে যাচ্ছে। চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ঝুলছে তালা। পাশের ইউপি সদস্যের কক্ষেও তালা। সেবা প্রার্থীদের অভিযোগ, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদে আসেন না, এতে সেবা নিতে হচ্ছে ঝামেলা। চেয়ারম্যানের একটি স্বাক্ষরের জন্য পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি। কারণ তো মহিলা মেম্বারের সাথে প্রেম করি বেড়ায়, রম্বু ধরা বসছে, ধরে উঠে ডাং খাইছে। হ্যাঁ, এখন এলাকার লোক দেখতে পারবে না, পরিষদে তারা আসে না। পরিষদে প্রায় ১ মাসেরও বেশি হলো আসে না। পরিষদে না আসার কারণে এখানকার জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। মানুষকে দুর্ভোগ সৃষ্টি করার এখতিয়ার ওনার নাই। সবাই মুখে মুখে শুনবেন, আমি না, এই কাউন্সিলে যেগুলি আছে এগুলি নয়। আপনি গ্রামে কিন্তু যান, ৫ নম্বর ইউনিয়নের এই চেয়ারম্যানের কথা বলেন, এই চরিত্রহীনতার কাজটা সবাই মুখে মুখে আছে। পাপ করলে কিন্তু তার মাপ নেই। গ্রেপ্তারের আগে অভিযুক্ত চেয়ারম্যান আজকের পত্রিকাকে বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে যা করা হচ্ছে এবং যা করা হয়েছে এর সবগুলো ষড়যন্ত্রের অংশ। এখন পরিবেশ পরিস্থিতি, স্থানকাল পাত্রভেদে কিছু কিছু ডিসিশন নিতে হয়। সেই ডিসিশনের অংশ হিসেবে আমাকে বিয়েটা করতে হয়েছে। এখন তার অশোভন আচরণ, তারপরে তার বিহেভের জন্যই আসলে সংসারটা ভেঙে গেছে। এটা পারিবারিকভাবে ডিসিশন ছিল। আর এখানে যেটা বলা হচ্ছে, যেটা করছে, এটা ডিভোর্স হয়ে গেলে মেয়েরা ক্ষিপ্ত থাকে, যে কোনো একটা মামলা করে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তো যেহেতু এটা আইনগত বিষয়ে চলে গেছে, এটা আইনগতভাবেই দেখা হবে।